রাজধানীর আশকোনার হজ ক্যাম্প, যেখানে থাকার কথা ইবাদতের প্রস্তুতির পবিত্র আবহ, সেখানেই ঢুকে পড়েছে এক অস্বস্তিকর ঘটনা। হজ যাত্রীদের ব্যস্ততা, দোয়া আর প্রস্তুতির মাঝেই ঘটে গেল চুরির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা নাড়িয়ে দিয়েছে নিরাপত্তা ব্যবস্থার প্রশ্নকেও। সকাল তখন প্রায় 7:45। কেউ এহরাম ঠিক করছেন, কেউ লাগেজ গুছিয়ে নিচ্ছেন, কেউ আবার প্রিয়জনের সঙ্গে শেষ মুহূর্তের কথা বলছেন। ঠিক সেই সময় সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এক ব্যক্তি পাঞ্জাবি দিয়ে ঢেকে একটি ব্যাগ নিয়ে দ্রুত হেঁটে যাচ্ছেন। তার চলাফেরায় ছিল অদ্ভুত তাড়াহুড়ো, যেন কিছু লুকোনোর চেষ্টা। ব্যাগটি ছিল হজে যাওয়া এক দম্পতি ইমরান আলী ও শাহানা বেগমের। সেখানে ছিল 22,000 সৌদি রিয়াল ও 10,000 টাকা, বাংলাদেশি মুদ্রায় প্রায় 7.5 লাখ টাকা। কিছুক্ষণ পর একই ব্যক্তিকে অজুখানায় ব্যাগ রেখে চলে যেতে দেখা যায়, কিন্তু তখন আর সেই টাকাগুলো ছিল না, রয়ে গেছে শুধু কাগজপত্র, পরিচয়ের চিহ্ন। ঘটনার বর্ণনা দিতে গিয়ে ইমরান আলীর কণ্ঠে ছিল হতাশা আর বিস্ময়ের মিশ্রণ। পবিত্র যাত্রার শুরুতেই এমন অভিজ্ঞতা যেন তার মনে ছাপ ফেলেছে গভীরভাবে। যেখানে বিশ্বাস আর নিরাপত্তা সবচেয়ে জরুরি, সেখানেই এমন ভাঙন মেনে নেওয়া কঠিন। পরে আরেকটি ফুটেজে দেখা যায় সন্দেহভাজন দুই ব্যক্তি ক্যাম্প ত্যাগ করছেন। ধারণা করা হচ্ছে তারা হজ যাত্রীর ছদ্মবেশে প্রবেশ করেছিলেন। এতে প্রশ্ন উঠেছে, কঠোর নিয়ম থাকা সত্ত্বেও কিভাবে এমন নিরাপত্তা ফাঁক তৈরি হলো। তবে সবকিছুর মাঝেও থেমে নেই হজ যাত্রার ধারা। যাত্রীরা বলছেন তাদের লক্ষ্য একটাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন। এই ঘটনার দুঃখ যেন তাদের মনোবল ভেঙে দিতে না পারে। তারা আশা করছেন দোষীরা ধরা পড়বে আর তাদের পবিত্র যাত্রা পূর্ণতা পাবে শান্তি ও নিরাপত্তার মধ্য দিয়েই।